ওয়েলকাম টু মাই চ্যানেল। এই প্রথমবার আমি মার্কেট অ্যানালাইসিসের ভিডিও নিয়ে এসেছি। সো আমরা প্রথমে নিফটিতে অ্যানালাইসিস করব কাল কি হতে পারে এবং আজ কি হয়ে গেছে অলরেডি। কাল এক্সপায়ারি আছে, সেই হিসাবে অ্যানালাইসিস শুরু করব আমরা। তো আজকে দেখতে পাচ্ছি মার্কেট ওপেনিং থেকেই কন্টিনিউয়াস ডাউন এসেছে। তো 15 মিনিট ক্যান্ডেলের স্টিকে আমরা বোঝার চেষ্টা করে নিচ্ছি। আমরা দেখতে পাবো মার্কেট ওপেনিং হয়েছিল, গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর 22,000-এর উপরে, আমরা প্রত্যেকেই জানি 22,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, এর উপরে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পর সেখান থেকে সেলিং হয়েছে, কারণ ব্যাকেও সেলিং হয়েছে 22,000 থেকে। সেই হিসাবে একটা সেলিং এসে 21,850-এর কাছাকাছি হোল্ড করে আবার বাইং হয়। বাইং হতে উপর দিকে ওঠার চেষ্টা করছে। কিন্তু কালকের জন্য আমরা যে লেভেল দেখব, সেই লেভেলটা হচ্ছে আমরা 22,000 যে লেভেলটা ছিলাম আমরা অলরেডি এতদিন ধরে, এখান থেকে যে সেলিং এসেছে 22,000 দেখতে পাচ্ছি আমরা একটা সাইকোলজিক্যাল লেভেল। এই 22,000 লেভেলটাকে আমরা মার্ক করলাম। আর আমাদের যে লো, আজকে যে লো এসেছে, লো তৈরি করেছে মার্কেট 850-এর কাছাকাছি, 870-50 কাছাকাছি, এই লেভেলটা ড্র করলাম। মার্কেট কালকে কীরকম বিহেভ করতে পারে, এক্সপায়ারি আছে, কি হতে পারে, সেই হিসেবে আমরা আলোচনা করব। যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে খোলে, যদি মার্কেট এই রেঞ্জে খুলে এই রেঞ্জ থেকে যদি নিচের সাইডে আসে, এখানে একটা সাপোর্ট পাবে, এখানে সাপোর্ট পেয়ে আবার উপর দিকে উঠতে শুরু করবে। আইদার যদি এটা ভাঙে আমরা এখানে সেলিং করব। বন্ধুরা, যেহেতু আমি মোবাইলে বোঝানোর চেষ্টা করছি, তাই ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে না। আমি কার্সার ইউজ করছি, কার্সার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি মার্কেট কাল এই জোনের মধ্যে খোলে তাহলে কি হবে? মার্কেট এই জোনের মধ্যে যদি খোলে, মার্কেটের রেজিস্ট্যান্স থাকবে 22,000 লেভেল থেকে এগেন নিচের দিকে আসতে পারে। যদি রিজেকশন আসে 22,000 থেকে, নিচের দিকে আসবে। আদারওয়াইজ যদি 22,000 ব্রেকআউট করে দেয়, তখন আমরা 22,000-এর উপরে বাই করতে পারবো। এবং যদি 22,000 থেকে কোনো রিজেকশন এলেও আমরা সেল করতে পারবো, কিন্তু সেটা খুব রিস্কি হয়ে যেতে পারে। সেলিংটা কত দূর আসতে পারে নিচে বলা যাবে না, কারণ এখান থেকেও 900, 950 থেকে সাপোর্ট নিয়েও আবার উপরে উঠতে পারে। তো আর মার্কেট যদি ঠিক এইখানে অ্যাট দ্য মানি জায়গায় খুলে নিচের দিকে এসে 800 কি 850 এই জোনে যদি মার্কেট সাপোর্ট নেয়, তাহলে ইজিলি মার্কেটকে বাই করতে পারবো। আমাদের টার্গেট থাকবে 22,000। আদারওয়াইজ যদি 800 ভেঙে ফেলে মার্কেট, তাহলে আমরা তখন মার্কেটকে সেলের দিকে যেতে পারি। তো আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে, একটা বড় টার্গেট থাকবে, সেটা 21,730 আপ টু 730। তো মার্কেট যদি গ্যাপ আপ খুলে, সাপোজ 22,000-এর উপরে মার্কেট খুলে, তখন আমরা কি করব? যদি 22,000-এর উপরে মার্কেট খুলে, আমরা হোল্ড করব। লেভেল 22,000-এর কাছে আসবে, এসে এখানে কিছুক্ষণ সাস্টেন করবে, এখান থেকে আবার বাইং আসবে। যদি বাইং আসে, তাহলে আমরা 22,000 থেকে ইজিলি বাই করতে পারবো। আর মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে,
গ্যাপ ডাউন খোলার পর আমরা ওয়েট করব 21,870, 21,900 থেকে কোনো রিজেকশন পাওয়ার জন্য। যদি কোনো রিজেকশন পাই তাহলে মার্কেটকে আমরা এখানে ইজিলি সেল করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি এই প্রথম মার্কেট অ্যানালিসিস ভিডিও দিলাম, অনেক প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নিও। চেষ্টা করো মার্কেট যেহেতু এক্সপায়ারি আছে কালকে, একটু সেফলি ট্রেডিং করার, আর মার্কেট কীরকম বিহেভ হচ্ছে সেরকম অনুযায়ী মার্কেটে পেশেন্টলি ওয়েট করো অ্যান্ড এন্ট্রি নিও। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিও আবার দেব ও কন্টিনিউ করব। আপনাদের যদি ভালো লাগে ভিডিও লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে। ধন্যবাদ।